হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন ছাদের উপর মাশরুম চাষ করার জন্য ঘর বানাতে চাচ্ছেন, ঘরটা কেমন হওয়া উচিত। আপনি যদি ছাদের উপরে ঘর বানান সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি 12 মাস চাষ করবেন এমন ইচ্ছা কিনা, নাকি আপনি শুধুমাত্র সিজনের সময় অর্থাৎ শীতের সময় চাষ করবেন। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যদি আপনি 12 মাস চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ছাদে তাপ বেশি থাকে। সে অনুযায়ী আপনি টিন দিয়ে করলে তার উপরে ত্রিপাল বা ছন দিয়ে ঢেকে দিলে টিনটা সেরকমের গরম হয় না। এবং আপনি চারপাশে যদি ছন দিয়ে করতে পারেন তাহলে সব থেকে ভালো। অনেকেই আছেন ত্রিপাল দিয়ে করেন, যেটা গরমের সময় অতিরিক্ত ভ্যাপসা হয়ে থাকে। আপনাকে বুঝতে হবে যে যেহেতু নিচের থেকে উপরে অর্থাৎ ছাদে প্রচুর গরম থাকে এবং সব থেকে বেশি তাপ পায়, সেক্ষেত্রে আপনাকে যাতে গরম কমানো যায় এমন ব্যবস্থাটাই করা উচিত। অনেকে আছেন যে ভিতরে ককশিট দেন, তবে উপরের দিকটা যদি আপনি এমন কোনো জিনিস দিতে পারেন, বিশেষ করে ছন অথবা 1 ফিট উপরে যদি ত্রিপাল দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে তত পরিমাণ গরম হবে না। এবং সাইডেও আপনি শীতের দিন ঢেকে দিতে হবে কারণ বাতাস ক্ষতিকর, কিন্তু গরমের দিনে আপনি খোলা রাখতে পারেন যে সাইড থেকে রোদ আসে না, অর্থাৎ দক্ষিণ এবং উত্তর সাইডে রোদ না আসে এ পাশটা গরমের সময় খোলা রাখতে পারেন, কিন্তু শীতের সময় ঢেকে দিতে হবে কারণ শীতের সময় ময়েশ্চারাইজার টেনে যায়, অর্থাৎ আর্দ্রতা শুষ্ক থাকে বলে আপনার বাতাস যাতে প্রবেশ না করে এমন ব্যবস্থা রেখেই আপনাকে ঘর চাষ করা উত্তম। গরমের সময় আপনি চারপাশ আটকে রাখলে আপনার উৎপাদনে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু শীতের সময় আবার যদি খোলা রাখেন তাহলে আবার উৎপাদনে ক্ষতিগ্রস্ত হবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি নিজেও বুঝতে পারবেন যে কীরকম ঘর বানানো উচিত। আপনি সাইডে অনেকে আছেন মুরগির খামারের মতো নেট দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনি কাপড় ঝুলিয়ে দিতে পারেন যাতে কোনোভাবে রোদ না আসে। এই বিষয়টা আপনাকে মাথায় রেখেই মাশরুম চাষ করতে হবে। সব থেকে খেয়াল রাখতে হবে সিজন অনুযায়ী কখন বাতাস উপকারী এবং কখন বাতাস অপকারী, এবং কোনোভাবেই যাতে সূর্যের রোদ সরাসরি মাশরুমের গায়ে না লাগে। তবে আলো কোনো ক্ষতি নেই, অন্ধকার হতে হবে বিষয়টা এরকম না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।